হাই ফ্রেন্ড, দিস ইজ তাপসানু। ওয়েলকাম টু মাই চ্যানেল পাল টিউটোরিয়ালস। এখানে আমরা মেনলি যেটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, এমএস অফিস এবং অ্যাডভান্স এক্সেল নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এমএস অফিস নিয়ে, এবং এমএস অফিসের মধ্যে আজকে আমরা শিখবো এমএস ওয়ার্ড নিয়ে। তো ওয়ার্ড নিয়ে অলরেডি আমাদের 3টে ভিডিও পাবলিশ হয়েছে, ডে 1, ডে 2 এবং ডে 3, যেখানে একদম পুরো প্রথম থেকে পুরো বেসিক লেভেল থেকে এটাকে শেখানো হচ্ছে। তো আজকের যেটা প্রিপেয়ার হচ্ছে সেটা হলো ডে 4-এর ভিডিও। এখানে আজকে আমরা শিখবো ইনসার্ট ট্যাবের মধ্যে ইলাস্ট্রেশন গ্রুপ যেটা আছে সেই গ্রুপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি যে আগের ভিডিওগুলো সবাই দেখেছে, তাহলে কি হবে, একটা সিকোয়েন্স বজায় থাকবে এবং সবাই পুরো সিকোয়েন্স ওয়াইজ এটাকে শিখতে পারবে। তো আমি এটাই আশা করছি যে আগের ভিডিওগুলো সবাই দেখে তারপরে এই ভিডিওটা দেখছে। যদি কেউ দেখে না থাকে তাহলে প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এটাকে শুরু করো, বিকজ এটা একটা সিকোয়েন্সে চলছে ভিডিওটা। ঠিক আছে? তো চলো তাহলে আজকে শুরু করা যাক। ইলাস্ট্রেশন গ্রুপে কী কী আছে সেটা দেখে নেওয়া যাক। শেপস, এখানে শেপ আছে অনেক। তো এই শেপে গিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা শেপ নিতে পারি এবং সেখানে গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। কিভাবে সেটা দেখে নেব। এটাকে আমি ডিলিট করে দিই। শেপে গেলাম, এখানে কিছু একটা ছবি আমি নিলাম, সাপোজ এই ছবিটা আমি নিলাম। ঠিক আছে? যখনই আমি পিকচারটা নিলাম, এর আবার একটা আলাদা ফরম্যাট টুল খুলে গেল। ঠিক আছে? এর একটা ফরম্যাট ট্যাব খুলে গেল। এবার সব কিছুরই ফরম্যাট ট্যাব অলমোস্ট একই রকম থাকে, যেখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, টেক্সট দিতে পারি, তারপরে এফেক্ট চেঞ্জ করতে পারি, সাইজ ছোট বড় করতে পারি, ঠিক আছে, তারপর কালার ফিল করতে পারি। এইসব অনেক কিছু সবই ফরম্যাট ট্যাবে, মানে ফরম্যাটিংয়ে এই জিনিসগুলো কম বেশি করে থাকে। ঠিক আছে? যেমন আগের ফরম্যাটিংয়ে আমরা যা যা শিখলাম, ঠিক আছে, এখানেও পিকচারে যে ফরম্যাট করলাম যা যা শিখলাম, এখানেও অলমোস্ট একই ফরম্যাট আছে, একটু কিছু চেঞ্জেস আছে। তবু আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই এটা। যেমন ইনসার্ট শেপ, আমি যদি এখানে কোনো এই একটা শেপ, এরপরে যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই সেটাও আমি এখান থেকে ইনসার্ট করতে পারবো। ঠিক আছে? এখানে আছে প্রচুর, আমি চাইলে এখান থেকে আবার নিতে পারি। তো আমি এখানে একটা কল আউটের কিছু নিয়ে নিলাম, যদি এরকম আমি একটা নিয়েই নিই। ঠিক আছে? দুটো নিয়ে নিলাম। ঠিক আছে? এবার এখানে যখন আমি পিকচারে কিছু রাখবো, এর একটা ফরম্যাট ট্যাব খুলে যায়। ফরম্যাট ট্যাবে গিয়ে আমি কী কী করতে পারবো, শেপ স্টাইল দিতে পারবো। স্টাইলের মধ্যে কী কী আছে দেখে নিই একবার। এইরকম ধরনের স্টাইল দিতে পারবো। আমি যদি এখানে রাখি, এটা কোনো প্রিভিউ দেখা যাচ্ছে, নিচের ছবিগুলোতে প্রিভিউ দেখা যাচ্ছে। এরকম এরকম পুরো ফিল কালার আছে, এরপরে আছে। আচ্ছা, তো এবার আমরা শিখবো শেপ স্টাইল নিয়ে। শেপ স্টাইলের মধ্যে এখানে প্রচুর স্টাইল আছে, যেমন আমি এটাকে প্রিভিউ করলে দেখতে পাবো কেমন ধরনের স্টাইল হতে পারে। এখানে সলিড কালার আছে, এখানে একটু শ্যাডো টাইপের আছে। তো দেখে নিই সলিড কালারে কেমন লাগছে। এরকম লাগছে দেখতে। ঠিক আছে? এরপর আমরা শ্যাডোতে দেখে নিই। আচ্ছা, এটা আমার দেখা যাচ্ছে না মনে হয়, তাহলে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখা যাবে। প্রচুর এখানে আছে সলিড কালার, আমি এখানে দিলে সলিড কালার দিতে পারি। এখানে আমার শ্যাডো টাইপের আছে, সেটা চাইলেও আমি দিতে পারি, যেমন আমি এখানে নিতে পারি। ঠিক আছে? তো সাপোজ আমি এখানে একটা এরকম কালার নিয়ে নিলাম। ঠিক আছে? এবার এখানে গিয়েও আমি সেম জিনিসটা করতে পারি। ফরম্যাট টুল খোলা আছে, এখানে গিয়ে আমি একটা সলিড কিছু নিতে পারি বা হালকা কিছু নিতে পারি। এরকম কিছু নিয়ে নিলাম। ঠিক আছে? এবার তাহলে শেপ স্টাইল বোঝা গেছে। এরপরে আছে শেপ ফিল। যে শেপটা আছে সেখানে আমি কোনো কালার ফিল করতে পারি আমার নিজের পছন্দ মতো, এখানেও করলাম। এটা ছাড়াও যদি আমি কোনো কালার ফিল করতে পারি আমার আরও স্পেসিফিক, তাহলে সেটাও করতে পারি। এখানে প্রচুর কালার আছে, এটা এটা প্রচুর কালার আছে, সেটা দিয়ে আমি এগুলোকে কালার ফিল করতে পারি। ঠিক আছে? এরপরে নো ফিল, আমি যদি চাই যে কোনো ফিল করবো না, তাহলে নো ফিল করবো। যদি আরও কোনো কালার লাগে, মোর ফিল কালার সেখানে আছে, সেখানে গিয়ে আমি কাস্টমাইজ করতে পারি। স্ট্যান্ডার্ডও এখানে আছে এবং কাস্টমাইজ আছে, সেটাও আমরা করতে পারি। সেটা করে দিলাম। এরপরে আছে আর কি আছে, গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টটা একটা খুব ভালো জিনিস, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। হ্যাঁ,
খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে, এটা আমি দিতে পারি। ডার্ক ভেরিয়েশনের মধ্যে অনেক গ্রেডিয়েন্ট আছে, লাইট ভেরিয়েশনের গ্রেডিয়েন্ট এগুলো আমরা দেখে নিলাম। ডার্ক গ্রেডিয়েন্টের ভেরিয়েশন এখানটায় আছে, সেটা আমি দিতে পারি। এটা ছাড়াও যদি কোনো গ্রেডিয়েন্ট লাগে, মোর গ্রেডিয়েন্ট, তাহলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি সেটা। এখানে ফর্ম কত থেকে কত পর্যন্ত চাইছি, হরাইজন্টালি চাইছি না ভার্টিক্যালি চাইছি না ডায়নোগালি, এগুলো সব আমার এখানে আমি ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারি। তো ফিলহাল আমার ওগুলো লাগবে না, এখানে ঢুকে ঢুকে দেখতে পারো, যেটা দিয়ে দেখতে পারো কেমন কি চেঞ্জেস হয়, ঠিক আছে। তো আমি এখানে যে জিনিসটা করছি সেটাই হলো ওখানে কাস্টমাইজ বাড়াতে কমাতে আমি পারবো এই আর কি। এবার এর পরে আছে কি আছে, তাহলে মোর গ্রেডিয়েন্ট মোর কালারে হয়ে গেল। এরপরে পিকচার, আমি চাইলে এখানে একটা পিকচার ইনসার্ট করতে পারি, করে দিই একটা পিকচার, যেটা আমি আগে বলেছিলাম। এখানে আমি একটা পিকচার ইনসার্ট করব, একটা পিকচার নিয়ে নিই, বাচ্চাদের একটা পিকচার আছে সেটা নিয়ে নিই, এখানে আমি পিকচার ইনসার্ট করতে পারি, ঠিক আছে। এটার মধ্যেও করতে পারতাম, সরিয়ে নিই। আচ্ছা, পিকচার ইনসার্ট করতে পারবো নিজের পছন্দ মতো। এরপরে কি আছে আমি দেখে নিই, পিকচার ইনসার্টের পরে আচ্ছা, যখনই আমি এটা পিকচার ইনসার্ট করলাম তখন কিন্তু পিকচারের একটা ফরম্যাট খুলে গেল, ঠিক আছে। ড্রয়িংয়ের এই পিকচার টুলসের মধ্যে একটা ফরম্যাট খুলে গেল, ড্রয়িং টুলসের মধ্যে একটা ফরম্যাট খুলে গেল, ঠিক আছে। তো পিকচার আমি ইনসার্ট করে, এবার যদি আমি পিকচারটাকে কোনো রকমভাবে কিছু চেঞ্জ করতে চাই, সেটা আমরা করতে পারবো, যেটা অলরেডি আমরা শিখেছি কীভাবে করবো। এখানে যেমন এই সব পজিশনিং এই সবগুলো আছে, আমরা চেঞ্জ করতে পারি। তো ফিলহাল আমি ওটা এখন করবো না, ঠিক আছে। তো আমি এখন ড্রয়িংয়ের এখানে চলে আসবো, শেপ আউটলাইনে, তাহলে কন্ট্রোল জেড করে দিই আমি এটা, পিকচারটাকে আমি সরিয়ে দিলাম। পিকচার যখনই আমি ইনসার্ট করলাম তখন পিকচারের একটা ফরম্যাট টুল খুলে গেল, যেটাকে পিকচারটাকে আমি কীভাবে ফরম্যাটিং করবো, এটা অলরেডি আমরা শিখেছি পিকচার কীভাবে ফরম্যাটিং করবো, সেটা তাহলে ওরকমভাবে করতে হবে। তো ফিলহাল আমি এখন পিকচার ফরম্যাটিং দেখাচ্ছি না, আমি এখন শেপের ফরম্যাটিং দেখাচ্ছি। তো শেপ ফিল এটা হয়ে গেল। গ্রেডিয়েন্ট, টেক্সচার আমি এখান থেকে গ্রেডিয়েন্ট পিকচার শিখে গেছি, গ্রেডিয়েন্ট কীভাবে দেবো সেটা শিখে গেছি। এরপরে আছে টেক্সচারের মধ্যে এত কিছু স্ট্রাকচার আছে, আমি সেখান থেকে দিতে পারি মোর্স, খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে, এগুলো দিতে পারি। এটা কি সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে, এগুলো আমি দিতে পারি। মোর স্ট্রাকচার এখানে আমি দিতে পারি, ঠিক আছে। তো আমি ফিলহাল এখানে একটা স্ট্রাকচার একটা সুন্দর দেখে দিয়ে দিই, এটা ভালো লাগছে। এটা সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে এখানে, আমি এটা দিয়ে দিলাম স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে আছে আমার টেক্সট, এরপরে প্যাটার্নে চলে যাই। প্যাটার্নে গেলে কি আছে, এরকম ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা করতে পারি। রিভিউ দেখা যাবে, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা যদি করি কেমন হবে দেখি, এরকম দেখতে লাগছে, তখন টেক্সচারটা সরে গেল আমার, ঠিক আছে। তো এরকমভাবে আমরা এটাকে শেপটাকে ফিল করতে পারি, বোঝা গেছে। তাহলে এটা বোঝা গেল, শেপ ফিল এটা বোঝা গেল। এরপরে যে শেপ আউটলাইন, শেপের আউটলাইনটা কীভাবে দেবো, আউটলাইনের কালার আমরা একটা চুজ করতে পারি। যেমন আমি যদি এখানে রেড দিয়ে দিলাম, রেডটা মনে খুব একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে আমাকে, আমি যদি এই ওয়েটটাকে বাড়াই তাহলে বোঝা যাবে। ওয়েটটাকে আমি একটু বাড়িয়ে দিই, এবার বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কালারটা দিলাম, কালারটাকে যদি ছোট বড় কিছু করতে হয় সেটা আমরা এখানে করতে পারবো। তো আমি এখন একটু দেখার মতো এইটা করে রাখি যাতে করে বোঝা যায়, ঠিক আছে। এরপরে কি আছে, নো আউটলাইন যদি দিই তাহলে কি হবে, তাহলে আমাদের কোনো আউটলাইন থাকবে না, মানে কোনো যে বর্ডারটা যেটা ক্রিয়েট করছিলাম সেটা থাকবে না। মোর আউটলাইন কালার্স, এই কালারগুলো ছাড়া যদি অন্য কোনো কালার আমার দরকার পড়ে সেটাও আমরা নিতে পারবো, স্ট্যান্ডার্ড থেকে এবং কাস্টম থেকেও আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এরপরে কি আছে, ওয়েট তো আমরা শিখে গেলাম, ওয়েট মানে ওই বর্ডারটা কীভাবে দেবো। আর এরপর ড্যাশেস যদি আমরা ডটেড কিছু চাই, এরকম কিছু চাই, তো সেটা আমরা দিতে পারি। এটা ছাড়াও মোর লাইন্স আছে, সেটাও আমরা দিতে পারি, ঠিক আছে। তো ফিলহাল আমি যদি এটা দিয়ে দিই, এখন এটা দিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে। এরপরে কি আছে, ড্যাশেস হয়ে গেল। প্যাটার্নের মধ্যে অনেক কিছু আছে, এই কালারের মধ্যে আমি চাইলে এরকম একটা কিছু দিয়ে দিতে পারি, দিয়ে দেখি কেমন লাগে, এরকম দিয়ে দিতে পারি, যেটা ভালো লাগবে, ঠিক আছে।
তাহলে শেপ ফিল শিখে গেলাম, শেপ আউটলাইন কীভাবে দেবো, শেপে কীভাবে বর্ডার দেবো সেটা আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখবো কি, আচ্ছা এটা আমার খুব একটা কাজ লাগছে না, ডিলিট করে দিই, একটা নিয়েই কাজ করছি। আচ্ছা তার আগে এখানে দেখিয়ে দিই, যদি আমি কিছু টেক্সট এন্ট্রি করতে চাই তাহলে এখানে একটা কিছু দিয়ে দিলাম, এখানে আমি একটা দিয়ে দিলাম, টেক্সটটা বোঝা যাচ্ছে না তো, এখান থেকে গিয়ে টেক্সটটাকে আমি একটু বড় করে দিই, টেক্সট আমি ইনপুট করতে পারবো, এটার মধ্যেও করতে পারবো, এটার মধ্যেও ইনপুট করতে পারবো, ঠিক আছে। তাহলে ওটা আছে থাক, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা সেভ আউটলাইন বুঝে গেলাম। এরপরে চেঞ্জ সেভ আছে, আমি যদি এই চেঞ্জ শেপটাকে চেঞ্জ করতে চাই তাহলে অন্য কোনো একটা শেপও নিতে পারি। সব ফরম্যাটিং সেম থাকবে, আমাকে নতুন করে ফরম্যাটিং করতে হবে না, কালার, পিকচার, লেখা কিছু চেঞ্জ করতে হবে না। আমি যদি শুধু শেপটা চেঞ্জ করতে চাই তাহলে শেপটা চেঞ্জ করে দেবো, আবার কিন্তু যে ফরম্যাট আমি করেছিলাম অলরেডি এত পর্যন্ত সেই ফরম্যাটটাই কিন্তু ওখানে চলে আসবে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি টেক্সট অ্যাড করতে পারবো, যা অ্যাড করতে চাই। একটা সুন্দর ইয়ে নিয়ে নিই, ক্লাউড টাইপের, ঠিক আছে, এটা আমরা সেভ নিয়ে নিতে পারি। তো এখন আমি এটা ভালো কিছু নিয়ে নিই, দেখি এখান থেকে প্রচুর সেভ আছে, সেটা আমি নিতে পারি, আসলে কেমন আসবে এরকম কিছু আসছে, ওকে। এরপরে আছে এটা শিখে গেলাম। এরপরে আছে শ্যাডো এফেক্টস। শ্যাডো এফেক্টস মানে আগেই আমরা শিখেছি যখন আমরা পিকচার করছিলাম, এখানেও সেই অলমোস্ট সেম জিনিস আছে, তো সেটা আমরা দেখে নিই। এবার আমরা দেখে নেব শ্যাডো এফেক্টস। শ্যাডো এফেক্টস আগে আমরা শিখেছি, যেমন পিকচারের মধ্যে আমরা শিখেছি, এখন আরেকবার দেখে নিই। যেমন এরকম যদি করতে চাই, এটা যদি সিলেক্ট করি, হালকা একটা শ্যাডো আসছে, আশা করি দেখা যাচ্ছে, একটু বড় করে দিতে হবে, হালকা একটা শ্যাডো আসছে, প্রচুর শ্যাডো আছে এখানে, ড্রপ শ্যাডো, প্রচুর শ্যাডো আসছে, এরকম করে আমি ঘুরিয়ে ঘুরে দেখতে পারি কোন শ্যাডোটা লাগছে। তারপরে আছে পার্সপেক্টিভ শ্যাডো, এরকম আসছে, পেছন দিকে শ্যাডো চলে গেছে, ডান দিকে চলে গেছে, এরকম একটা শ্যাডো আসছে, সেটা আমরা দেখতে পারি। এরকম একটা শ্যাডো আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। শ্যাডো কালার যদি দিতে চাই সেটা আমরা দিতে পারবো, যে শ্যাডো, সাপোজ আমি এখানে একটা শ্যাডো দিই তাহলে বোঝা যাবে, একটা শ্যাডো দিলাম। এবার শ্যাডো দিয়েছি একটা, এই শ্যাডোটার আমি একটা কালার সিলেক্ট করতে চাইছি, সেটাও আমি করতে পারবো এখান থেকে। শ্যাডো কালার বলে একটা জায়গায় অপশন আছে, এখানে গিয়ে আমি এই কালার দিলাম, এই কালার দিলাম, ইয়েলো দিলাম, রেড দিলাম, ব্লু দিলাম, গ্রিন দিলাম, সেটাও আমরা দিতে পারবো, ঠিক আছে। তাহলে শ্যাডো শিখে গেলাম, কীভাবে শ্যাডো দেবো এবং শ্যাডো এফেক্টস কীভাবে দেবো শিখে গেলাম। এটা ছাড়াও এটা হয়ে গেল, কন্ট্রোল জেড করে দিয়ে আমার ফিল্টার লাগবে না, এর প্লেন রেখে দিলাম। এবার এখান থেকেও আমি চাই ম্যানুয়ালি করতে পারি, যে শ্যাডোটা ওখানে মানে অটোমেটিক ওখানে ছিল, সেটাকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, এটাকে আমি ম্যানুয়ালিও দিতে পারি। কীভাবে দেবো চাইছি আমি সাপোজ চাইছি যে এই যে পিকচারটা আছে এর নিচে শ্যাডো ক্রিয়েট করতে, তাহলে এই যে বটমটা আছে এখানে গিয়ে আমি নিচে এগুলো ক্রিয়েট করতে থাকবো, ট্যাপ মারতে থাকবো, দেখো নিচে একটা শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি চাইছি রাইটে একটু শ্যাডো বানাতে, রাইটের দিকে যাক, রাইটের দিকে চলে গেল। আমি চাইছি লেফটের দিকে যেতে, লেফটের দিকে, লেফট এটা যদি ক্লিক করি তাহলে লেফটের দিকে চলে যাবে, যদি চাই উপরের দিকে করতে তাহলে ওটা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেড করে আমি এটাকে আগের অবস্থায় নিয়ে এলাম, ঠিক আছে, হয়ে গেল। এরপরে আছে 3D এফেক্টস। 3D পিকচার নিয়ে নিই, তাই 3D এফেক্টস এখানে কিছু আসছে না, দিতে হবে না। এরপরে পজিশনিং, যদি আমি কোনো টেক্সট নিই সেম জিনিসটাই থাকে, এগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি। পজিশনিং কীভাবে করবো পিকচারে আমি বলে দিয়েছি, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং কীভাবে করবো সেটাও আমরা দেখে আগের ভিডিওতে শিখে নিয়েছি, পিকচারে যখন মানে আগে যেটা বলছিলাম পিকচারে যখন দেখাচ্ছিলাম। এরপরে অ্যালাইনটাও আমরা দেখে নিয়েছি, রোটেটও আমরা দেখে নিয়েছি, ঠিক আছে।
এরপরে আমরা রোটেশনটা দেখে নিয়েছি। এরপরে আমি সাইজিংটাও এখানে দেখে নিয়েছিলাম, কীভাবে এটাকে ছোট বড় করবো সেটাও দেখে নিয়েছি। এটাকে আমরা এই যে পয়েন্টারটা আছে, এটা এরকম তীরের মতো একটা তৈরি হবে, সেটা দিয়ে যদি আমি এরকম দিয়ে দিই ছোট হয়ে যাবে বা এরকম বড় হয়ে যাবে, করতে পারি। ঠিক আছে, এছাড়া আমরা ম্যানুয়ালি এখান থেকে গিয়েও করতে পারি। তাহলে আশা করি বোঝা গেছে, এই ট্যাবটার ব্যাপারেও বোঝা গেছে। ফরম্যাটিংয়ে আর কিছু নেই, এরপরে ডিটেলস একটু প্র্যাকটিস করলে বোঝা যাবে। অলমোস্ট সব ফরম্যাটিংয়ে একই রকম থাকে, স্পেশালি ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলছি। ঠিক আছে, তো এরপরে আমাদের কি ছিল, তাহলে শেপ আমরা শিখে গেলাম, পিকচার শিখলাম, ক্লিপ আর্ট শিখলাম, শেপ শিখলাম। এরপরে আমরা ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল এবং খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো। থ্যাংক ইউ।